মাহফিল রহমত, বৃষ্টিটাও রহমত, ঠিক কিনা? আল্লাহ এক রহমতের বদলতে আরেকটা রহমত দিয়েছে। আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে একমত, জোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলেছি, যেই সমাজে আল্লাহ রাসূল এসেছেন সেই সমাজে অন্যায়, অবিচার, দুরাচার, পাপাচার, জেনা এগুলো লিপ্ত ছিল, সুদ, ঘুষ। কিন্তু যখন দিন কায়েম হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, সেখানে কোনো আর দর্শক পাওয়া যায় নাই। আল্লাহর নবী তার জীবনের সায়ান্নে এসে বলেছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, এরপরে শ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবীর যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো আমার তাবিঈ যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। প্রশ্ন করতে পারেন কিভাবে শ্রেষ্ঠ যুগ হলো? একজন নারী সুন্দরী, রূপসী, ষোড়শী, একা একা হীরা থেকে আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘর তাওয়াফ করে গিয়েছে, আবার একাকী চলে গেছে। কোন দর্শক, কোন মুস্তান, কোন রকমের খারাপ লোক তার দিকে চোখ তাকাইয়া দেখার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে জাতি একজনের খানা আরেকজনে কেড়ে নিয়ে খেয়ে ফেলতো, সেই জাতি হয়ে গেল এখন একজন আরেকজনের জন্য সহায়ক। সূরা হাশরের মধ্যে একটা চমৎকার ঘটনা এসেছে। আল্লাহ পাক বলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াতটার শানে নজুল পড়লে আপনারাও পাবেন। আল্লাহ রাসূল একদিন এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবীরা, অনেক দূর থেকে একজন মেহমান এসেছে, রাতের বেলা আমার ঘরে কি খাওয়াবো? আমার ঘরে কোনো ব্যবস্থা নাই। কেউ কি পারবে আমার মেহমানটাকে নিয়ে মেহমানদারি করাবে? একজন সাহাবীও রাজি হচ্ছে না। হযরতে আনাস বিন মালিকের বাবা, ওই সাহাবীর নাম হলো আবু তালহা। হযরতে আবু তালহা দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান, আমি মেহমানদারি করতে রাজি আছি। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, মেহমানকে নিয়ে চলে গেলেন। কিন্তু জানে না ঘরের মধ্যে কিছু আছে না নাই। ঘরের মধ্যে মেহমানকে ড্রয়িং রুমে বসালো। মেহমানকে ড্রয়িং রুমে বসাইয়া স্ত্রীর কাছে যাইয়া বললেন, স্ত্রী, রাসূলুল্লাহর মেহমান কেউ নিতে চায় না, আমি সাহস করে নিয়ে এসেছি, বলো তো আমাদের ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? স্ত্রী বললেন, আজকে আমাদের ঘরে খাবার ব্যবস্থা হলো ছোট্ট দুইটা রুটি আর ছোট্ট এক কিছু তরকারি। আমি ভেবেছি আমি আর আপনি স্বামী স্ত্রী দুইজনই না খেয়ে ঘুমায় পড়বো, আর আমাদের আদরের দুইটা বাচ্চা, কলেজের টুকরা দুইটা বাচ্চা, এদেরকে দুইটা রুটি তরকারি দিয়া খাওয়াইয়া ঘুমাবো। আপনি যেহেতু রাসূলুল্লাহর মেহমান নিয়ে এসেছেন, অতএব বাচ্চাকেও খাওয়াবো না, আপনি মেহমান নিয়ে আলাপচারিতায় থাকেন, আমি দুইটা বাচ্চাকে আদর করে ঘুমাইয়া পাড়ে দেই। কথা যেমন কাজ তেমন। স্ত্রী দুইটা বাচ্চাকে যত্ন করে ঘুম পাড়াইয়া দিলেন। এবার ছোট্ট দুইটা রুটি রাসূলুল্লাহর মেহমানের সামনে নিয়ে যাবে। এখন আবার ভাবলেন, ছোট্ট দুইটা রুটি আল্লাহর নবীর মেহমানের জন্য আসুদা করে খাওয়া হবে না, পেট পুরাইয়া খাবার হবে না। এখন কি করা যায়? তদুপরি আরেকটা সমস্যা আছে। মেহমান যদি বলে আপনিও আমার সাথে খান, তাহলে তো আমি যদি বাগ নেই, রাসূলুল্লাহর মেহমান খাদ্য হবে খুবই কম। শেষ পর্যন্ত স্ত্রী বললে, একটা কাজ করা যায় কিনা, আপনি একটা খালি প্লেট নিয়ে যান, আর ওই প্লেটের মধ্যে দুইটা রুটি নিয়ে মেহমানকে দেন, আর আপনি বাতিটা নিভাইয়া দেন, সব রেডি করে বলবেন যে আমাদের ঘরে তেলের সমস্যা, বাতি ঠিক মতো জ্বালানো যায় না। কৌশল করে এইভাবে তারা মেহমানকে দুইটা রুটি খাওয়াইলো, আর পুরো ঘরের 4 জন মেম্বার না খাইয়া সারা রাত কাটাইয়া দিল। ভোরবেলা আজান হলো মসজিদ নববীর মধ্যে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর শুয়ে থাকতে পারলেন না, দুইজনই চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াইয়া
দুইজনে নামাজ আদায় করলো। নামাজ শেষ করে আল্লাহ রসুল সাহাবীদের সামনে মুখটা ফিরাইয়া বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী আবু তালহা, আমার মেহমানের সাথে গতকালকে তুমি কি আচরণ করেছো? আবু তালহা বলে, আমি তো খুব ব্যথিত হয়ে গেলাম, বোধহয় ভালোভাবে খাওয়ার হয় না, আল্লাহ জানে না কষ হয়েছে কিনা। এই কথা ভেবে তিনি খুব চিন্তিত হয়ে গেল। আল্লাহ রসুল ছিলেন মনোবিজ্ঞানী, তিনি বললেন, আবু তালহা চিন্তিত হইও না, তুমি আমার মেহমানের সাথে যে ব্যবহার করেছো, আল্লাহর আরশে এত খুশি হয়েছে, গত রাতে তোমার মর্যাদায় একটা আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসিরুনা আলা আনফুসিহিম, ইউসিরুনা আলা আনফুসিহিম। যারা একদিন মানুষের মারামারি করে নিজেরা আরেকজনের সম্পদ দখল করত, যারা একজনের জায়গা আরেকজনের দখল করত, একজনের সম্পদ আরেকজনের চাঁদাবাজি করত, এগুলো আমাদের সমাজে কম বেশ আছে না নাই? এই মুসলমান কথা বলা লাগবে, আছে না না? এগুলো দূর করতে হলে জিকিরে শুধু হবে না, জিকির লাগবে। নামাজ পড়লে শুধু হবে না, নামাজ লাগবে। কিন্তু এগুলো দূর করতে হলে একটাই মিশন হওয়া লাগবে, একটাই মিশন হবে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে এই সমাজটাকে পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেটা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।